হ্যালো বন্ধুরা, তো আজকে দারুণ একটা রেসিপি নিয়ে আসলাম আমের চাটনি। আমি কীরকম বানাই তোমরা চটপট করে দেখে নাও, স্কিপ করবে না, লাস্ট অবধি দেখবে। দেখো পুরনে কী কী দিয়েছি, পানমুড়ি, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা শস্য তো দিয়ে নিয়েছি। এগুলি ভাজা ভাজা একটু হয়ে গেছে, এত সুন্দর গন্ধ বার হয়েছে, পুরো বাড়ি মোহিত হয়ে গেছে গন্ধতে। আমগুলো দিয়ে নিলাম। আমগুলো দেখেছো পেকে গেছে, আচার বানানোর জন্য এনেছিল জানো। আচার তো বানাতে পারিনি বৃষ্টির জন্য, এত বৃষ্টি পড়ছে আমাদের এখানে, রোদ্রু নেই, একটু বৃষ্টি পড়ে তো রোদ্রু পুরো মেঘলা মেঘলা, তো আর কি আচার বানাবো, রেখে রেখে আমগুলো পেকে গেছে। যেগুলো বেশি পেকেছে ওগুলো খেয়ে নিয়েছি, একটু কাঁচা কাঁচা ছিল, এগুলো দেখো চাটনি বানাচ্ছি। আর এই গরমে তো চাটনি খেতে ভালোই লাগে, আর আজকে কিন্তু ভীষণ গরম পড়েছে আমাদের এখানে। আর এদিকে দেখো আমি জল দিয়ে নিলাম, ভাজা ভাজা হয়ে গেছে আমটা, বেশি দিইনি, ছোটো কাপের 1 কাপ জল দিয়েছি। আজকে আমি রসগোল্লা শিরা দিয়ে বানাচ্ছি কিন্তু। দেখো রসগোল্লা এনেছিল, শিরাটা রেখে দিয়েছিলাম, এই যে দিয়ে দিলাম। আর আমের চাটনি তো ভালোই লাগে, ঝুলটা খেতে ভীষণ ভালো লাগে। আমার মেয়ে যে কোনো চাটনি বানালে বলবে ঝুলঝুল বানাবে। এখানে চিনিও 1 চামচ দিয়ে নিয়েছি, মনে হচ্ছিলো একটু কম হবে নাকি মিষ্টিটা, এই জন্য 1 চামচ চিনিও দিয়ে নিয়েছি। তো অলরেডি আমার হয়ে গেছে। আমি জানো এখানে ভাজা মশলা অ্যাড করব না, অনেকে জিরে ভেজে দেয় কিন্তু আমি দেবো না। পানমুড়িটা দিয়েছি না, এটারও একটা সুন্দর একটা গন্ধ বার হয়েছে। আর দেখো অলরেডি আমার হয়ে গেছে। আমার মেয়ে যেন আজকে আমের চাটনি দিয়ে ভাত খেয়েছে। তো এই আমার ভিডিও আজকে কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে।